হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই যে দেখো আমার চকো সোনা, সে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একদম পিচ্ছি একটা বাচ্চা এসেছিল আমাদের বাসায়, এখন দেখো আস্তে আস্তে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু আবার আমার খুব ঝগড়া হয়। সে খুব ঝগড়া করে, একটা ঝগড়ুটে বাচ্চা। আর সে তো আমার বন্ধু হয়, তাই আমরা দুজন খুব ঝগড়া মারামারিও করতে পছন্দ করি। আর আমি যখন কথা বলতে যাই তখন সে এভাবে হাত নিয়ে এসে আমার মুখটা আটকে দেয়। সে বোঝাতে চায় আমি যেন কথা না বলি, সে আমাকে বকা দেয়। আর এই যে এইখানে আজকে আম্মু আর আমি দুজন মিলে পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে কুশলি পিঠা বানাবে আম্মু, কিন্তু আমি তো কুশলি পিঠা পছন্দ করি না, খাই না, সেই জন্য আমার জন্য পুলি পিঠা বানিয়ে দেবে। আর আম্মু কুশলি পিঠা বানাচ্ছে বাসার সবার জন্য। আম্মু এখানে রুটিগুলো এমনভাবে বেলে সুন্দর করে কেটে দিচ্ছিল, আর আমি ওর মধ্যে পুরগুলো দিয়ে একটু পিঠার শেপ তৈরি করছিলাম। এই যে গোল গোল করে রুটিগুলোকে কেটে নেওয়া হচ্ছে, এগুলোর মধ্যে পুর দিয়ে, পুর বলতে কুশলি পিঠার পুর আর পুলি পিঠার পুর দুটো কিন্তু একটু আলাদা হয়, দুটো দুই রকমের পুর। সে পুরগুলো দিয়ে তারপরে এই যে এভাবে একটু ডিজাইন করে দিলে সুন্দর পুলি পিঠা বা কুশলি পিঠা হয়ে যায়। দেখতে একই রকম, কিন্তু এর ভেতরে পুরটা এবং এর যে মেকিং প্রসেস দুটো কিন্তু একটু আলাদা। এই যে দেখো এখানে কুশলি পিঠা তৈরি হচ্ছে। কুশলি পিঠা এভাবে ভাপিয়ে তৈরি করা হয় স্টিম দিয়ে, আর পুলি পিঠাটা হচ্ছে তেলে ভেজে করা হয়, যেটা আমার খুবই পছন্দ। এই যে ডিজাইন করে রাখা হয়েছে, এগুলোকে তেলে এভাবে ভেজে নিলেই আমাদের পুলি পিঠা রেডি। আর এটাকে যদি আমরা দুধ পুলি করতে চাই তখন কিন্তু এটাকে আবার একটা দুধের ক্ষীর তৈরি করে সেটির মধ্যে ভিজিয়ে রাখতে হয়। ওভারনাইট ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যায় দুধ পুলি। এখানে আমার পুলি পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এগুলোকে একটু কড়া করে ভেজেছি, আমি এমনটাই খেতে পছন্দ করি। আর এই যে এদিকে আম্মু পরের দিন সকালবেলা রান্না করছে মুরগির মাংস নতুন আলু দিয়ে। আমি আবার আলু খেতে ভীষণ পছন্দ করি, যার কারণে আমাদের বাসায় যখনই কোনো ধরনের মাংস রান্না হয় সেটিতে অনেকগুলো করে আলু দেওয়া হয়। এগুলো আমি আর আমার ভাই দুজন কাড়াকাড়ি করে খেতে পছন্দ করি। যদিও আম্মু বলে এটা নাকি টেস্টি হয় না, মাংসের টেস্ট নষ্ট করে দেয় এতগুলো আলু দিলে, কিন্তু কি আর করা, আমরা তো পছন্দ করি, সেই জন্যই দিতে হয়। আমি গোসল করে এসে এখানে চুল শুকাচ্ছিলাম। আর এই যে দেখো এই লাল টিপটা দেখতে পাচ্ছ আমার কপালে, এটি কিন্তু আমার যে কাস্ক সেটির সঙ্গে এরকম একটা স্টোন লাগানো ছিল, মানে অনেক স্টোন লাগানো ছিল, সেখান থেকে একটু খুলে পড়ে গিয়েছে। তো আমি সেটি দেখার সাথে সাথে ভাবলাম এরকম তো টিপও পরা যায়, আমি ওটিকে কপালের সাথে দিয়ে রেখেছি। কি সুন্দর টিপের মতো আটকে আছে, আমি সেটাই দেখছিলাম। অনেক দিন হলো আমি টিপ পরি না, টিপ পরাও হয় না এখন আর যেহেতু পরা হয় না তাই স্টকেও থাকে না, কিনে রাখা হয় না। তো আজকে অনেক দিন পর টিপ পরলাম। সেই কবে ছোটোবেলায় স্কুল পড়তাম তখন টিপ পরতাম, বড় বড় টিপ পরতাম আমি সেই সময়টা।